আসমান ও জমিন যাহা কিছু আছে নিখুঁত ভাবে যিনি সৃষ্টি করছেন সে মালিকের নাম কি? আল্লাহ। আল্লাহর সৃষ্টির মধ্যে কোনো খুঁত আছে? একবারে নিখুঁত। এই জন্য আল্লাহ কোরআনে এক আয়াতে বলছে আফালাম ইয়ানজুরু ইলাস সামাই ফাওকাহুম কাইফা বানাইনাহা যায়্যানাহা ওয়া মা লাহা মিন ফুরুজ। ও নবী, উম্মতকে বলেন তারা যেন আসমানের দিকে তাকায়। কি করে আমি রব খুঁটিবিহীন এটাকে সমুন্নত করে রাখছি, অসংখ্য নক্ষত্র দিয়ে এটাকে সুশোভিত করেছি, সাজিয়েছি। হুজুর আপনি দেখেন তো আকাশে কোনো ছিদ্র, ফুটা, খুঁত, ভুল আপনি খুঁজে পান কিনা? এভাবে আল্লাহ উম্মতকে আমাদেরকে আসমানের দিকে তাকাইতে বলছে। পৃথিবীতে জ্ঞান বিজ্ঞান এখন সর্বোচ্চ শিখরের দিকে। মানুষ বিজ্ঞানের এতটাই উচ্চ শিখরে উঠেছে যে তারা আকাশের চাঁদ, মঙ্গল গ্রহ, সূর্য, গভীর সমুদ্রের তলদেশ, পাহাড়ের উচ্চ পৃষ্ঠ, জঙ্গলের গভীর আর সৃষ্টির অসংখ্য মাখলুকের পরিচয় এবং শনাক্ত করতে তারা পেরেছে। চিকিৎসা বিজ্ঞান মানব দেহের মাথার থেকে পা পর্যন্ত বিভিন্ন ধরনের রোগের চিকিৎসা আবিষ্কার করেছে। যুদ্ধাস্ত্র থেকে পৃথিবীর দামি দামি অস্ত্র তারা তৈরি করছে এবং করার জন্য প্রতিনিয়ত গবেষণা প্রতিযোগিতা চলতেছে। একটা বোমা মারলে বাংলাদেশের মতো একটা ছোট্ট দেশ 5 মিনিটের মধ্যে 18 কোটি মানুষ মারা যাবে। একটা বোমাই যথেষ্ট, তাও আবিষ্কার হয়ে গেছে। এখন আপনাদের কাছে প্রশ্ন জবাব দিবেন, যিনি মানুষ বানাইলেন সেই মালিকের নাম কি? আমাদের হায়াত কি রাশিয়ার হাতে না আল্লাহর হাতে? আমাদের মৃত্যু কি আমেরিকার হাতে না আল্লাহর হাতে? তাহলে কি বুঝলেন যে আল্লাহর হুকুম না আসা পর্যন্ত একটা বোমাও, কথা কন না কেন, একটা বোমাও, এটাই স্বাভাবিক। কয়েকদিন আগে লিবিয়াতে সুনামি হলো, ঝড় তুফান হলো, সাইক্লোন হলো। একটা ঝড়ে লিবিয়ার প্রায় 20,000 মানুষ মারা গেল। মানুষের দুর্গন্ধ, পচে গলে শেষ, কবর দেওয়ার জায়গা নেই। কে কবর দিবে? লোকও নাই। গন্ধে মানুষ কাছেই যেতে পারে। আরো কত মানুষ মরে রয়েছে তার হিসাব নেই। 20,000-এর মতো হয়ে গেছে একটা ঝড় দিয়ে। আল্লাহ 20,000 মানুষ মুহূর্তের মধ্যে ভাসিয়ে নিয়ে চলে গেল। 5 ঘন্টা আগে যারা কল্পনা করে নাই যে আগামী মুহূর্তটা আমাদের জন্য কি আসতেছে, কল্পনা করে নাই, কিন্তু 5 ঘন্টা পরেই চোখের সামনে তাদের স্বপ্নগুলি ভাসায় নিয়ে চলে গেল। দামি দামি গাড়ি, বাড়ি, বিল্ডিং ভেঙে মিসমার করে নিয়ে চলে গেল।